Shorts. Love Shorts. Love Shorts. সাত্তকী আজকে অফিসের জন্য বেজায় লেট। তার মধ্যে আজকে নতুন একজন ওদের ডিপার্টমেন্টে জয়েন করবে, যাকে আবার অনেক কিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পড়েছে ওর ওপর। ঝটপট গাড়ি চালিয়ে অফিস পৌঁছলো, আর ঠিক যা ভেবেছে তাই। যাওয়ার সাথে সাথেই ডাক পড়ল বসের ঘরে। সাত্তকী সেখানে পৌঁছতেই গোলাপি পোশাক পরা একটি মেয়েকে দেখল সে। ভারী মিষ্টি দেখতে। তাকে উদ্দেশ্য করেই বস বললেন, এই সেই নতুন ইন্টার্ন, তাকেই একটু ট্রেন করে দিতে হবে। মেয়েটি মিষ্টি দেখতে হলেও অদ্ভুত দৃষ্টিতে সাত্তকীকে দেখছিল, কি যেন ভাবছিল। বসের ঘর থেকে বেরিয়ে সাত্তকী বলল, হাই, আমি সাত্তকী। সবাই স্যাটি বলে ডাকে, চাইলে তুমিও ডাকতে পারো। তোমার নামটা? হাই, আমি রিমঝিম। আর তুমি নিজের পরিচয় না দিলেও আমি তোমায় চিনতাম। মানে তুমি আমাকে চেনো? আমি তো ঠিক। স্বাভাবিক, সেই স্কুল লাইফে তোমাকে তো দেখতাম। যা দেমাক ছিল তোমার। একটু ভালো রেজাল্ট করতে বলে কাউকে পাত্তাই দিতে না, আমাকেও দাওনি। যদিও সেসব প্রায় 15 বছর আগের কথা। আরও কিসব যেন বলছিল মেয়েটি। সাত্তকীর আবছা স্মৃতি টাটকা হতে শুরু করল। মেধাবী ছাত্র সাত্তকীর তখন ক্লাস 12। সেই সময় 1 বছরের জুনিয়র একটি মেয়ে, নাম রিমঝিম গুপ্ত, মাঝে মাঝেই সাত্তকীদের বন্ধুদের গ্রুপের কাছাকাছি আসতে চাইত। মূল দরকারটা সাত্তকীর সঙ্গেই ছিল, ও পরে জানা যায় সে সাত্তকীর প্রেমে পড়েছে। সাত্তকীর সেই সময় তানিয়া নামের একটি মেয়ের সঙ্গে সম্পর্ক, তবে সেই বিষয়ে সে গোপন রেখেছিল সবার কাছে। রিমঝিমও জানত না। ভ্যালেন্টাইন্স ডের দিন রিমঝিম একটি কার্ড ও কিছু চকলেট নিয়ে সাত্তকীকে প্রপোজ করেছিল, তবে সাত্তকী সেবারেই সাফ সাফ জানিয়ে দেয়, আমি কমিটেড, প্লিজ এগুলো নিয়ে যাও। আর বারবার আমার সঙ্গে দেখা করতে এসো না। এইচএসের বেশি দেরি নেই, পড়াশোনাটা মন দিয়ে করো। রিমঝিম খুব কষ্ট পেয়েছিল সেদিন। স্কুলের সরস্বতী পুজোর দিন সাত্তকী প্রথমবার তানিয়াকে সবার সঙ্গে আলাপ করাতে স্কুলে এনেছিল। ওর অন্য স্কুল, টিউশন পড়তে গিয়েই আলাপ হয়েছিল। রিমঝিম সেদিনের পর থেকে আর ফিরেও তাকায়নি। তবে পুজোর দিনটায় সাত্তকী একবার রিমঝিমের দিকে তাকিয়ে একটু হেসেছিল, কিন্তু রিমঝিম মুখ ফিরিয়ে চলে গিয়েছিল। এই সাত্তকীদা, শুনছিলে কি বললাম এতক্ষণ, নাকি একটুও শোনোনি? হ্যাঁ, সব মনে পড়ে গেল, তাই সেসবই ভাবছিলাম। তুমি আমাকে মনে রেখেছো ভেবে অবাক লাগছে। তোমাকে একটু বিরক্ত হয়েই স্কুলে ওসব বলেছিলাম। তোমার মনে হয় যে স্কুলের সেই ঘটনাকে আমি এখনো একই রকম গুরুত্ব দেব? ওসব বাচ্চা বেলার প্রেম, ভুলেই গেছি। কিন্তু রিমঝিমকে এত বছর পর দেখে সাত্তকী কেমন যেন সেই বাচ্চাবেলার মতো অবুঝ প্রেমে নতুন করে ডুবতে শুরু করল। রিমঝিমকে কাজকর্ম সব বুঝিয়ে দেওয়ার কিছুদিন পরেই সাত্তকী একদিন তাকে কফি খাওয়ার জন্য অনুরোধ করল। এরপর একটা একটা দিন কেটে গেল, আর সাত্তকী এবার রিমঝিমকে বলেই ফেলল ওর মনের কথাটা। রিমঝিম, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, মানে আমি তো ঠিক আসলে তোমাকে দেখার পর থেকেই অদ্ভুত একটা টান অনুভব করছি, আর মনে হচ্ছে আমাদের জমবে ভালোই। তুমি তো আমাকে ভালো করে চেনোই না, তাহলে বলছো কি করে জমবে ভালো? আমার মনে হয় তুমি মন দিয়ে কাজ করো, প্রেম ভালোবাসা করার পরে অনেক সময় পাবে। কথাগুলো শুনে সাত্তকী কি বলবে ভেবে পেল না, তবে এটা বুঝল যে তার প্রস্তাবে একটুও আমল দিল না রিমঝিম। এরপর অনেক দিন কেটে গেছে, দুজনে দুজনের মতো কাজ করে চলেছে। সামনেই সরস্বতী পুজো। সাত্তকী এখনো পুজোর দিন স্কুলে যায়, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়, এবারেও ঠিক করেছে যাবে।
বাড়ির সরস্বতী পুজো শেষ হওয়ার পর সাত্তকী রওনা দিল স্কুলের পথে। স্কুলের গেটে নামতেই ক্লাসের সব পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো, আর তার কিছুক্ষণ পরেই দেখতে পেল হলুদ শাড়ি পরে সেজে গুজে রিমঝিমও হাজির হয়েছে। বাহ, সেই একই রকমের সাদা পাঞ্জাবিটা পরে এসেছো দেখছি, বেশ লাগছে কিন্তু। এটাই আমার সরস্বতী পুজো স্পেশাল জামা। তোমাকেও বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু। আমি সেই ক্লাস 12-এর পর তোমাকে আর দেখতে পাইনি পুজোতে। দেখতে পেয়েছো হয়তো, নোটিস করনি। আমি অবশ্য প্রতি বছর আসতে পারিনি, তবে যখনই এই পুজোর দিনটায় এসেছি মন খারাপ হয়েছে। তোমাকে দেখতাম তানিয়ার সঙ্গে ছবি তুলছো, অঞ্জলি দিচ্ছ, ব্যাস, তারপরে আর কি, থাকতে ইচ্ছে করতো না। তুমি একবার আমাকে ডাকতেও না। আমার তানিয়ার সঙ্গে সেই কবে ব্রেকআপ হয়ে গেছে। ও আসলে নিজের কাজ নিয়েই খুব বিজি, আমার জন্য সময় ছিল না ওর কাছে। আর আমি কিরকম বোকা দেখো, সেই যে তুমি আমার হাতে বানানো কার্ড আর চকলেটগুলো ফিরিয়ে দিয়েছিলে, আমি যেন সেই লুপ থেকে আর বেরোতেই পারিনি। সাত্তকী অবাক হয়ে তাকিয়ে রইল রিমঝিমের দিকে। রিমঝিম নিজের পার্স থেকে 15 বছর আগে নিজের হাতে বানানো কার্ডটা আবার এগিয়ে দিল সাত্তকীর দিকে। সরস্বতী পুজো মানেও তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই না? তাই আজকে কি নতুন করে তোমাকে প্রপোজ করতে পারি? আমি আমার পুরনো আর প্রথম ভালোবাসাকে ভুলিনি সাত্তকীদা। সাত্তকী কার্ডটা হাতে নিয়ে দেখল 15 বছর আগে এই কার্ডটাই ওকে দিতে চেয়েছিল রিমঝিম। ওর মনে অদ্ভুত একটা আনন্দ হলো। রিমঝিমের হাত ধরে বলল, চলো একসঙ্গে নতুন করে শুরু করি সবকিছু। ওদিকে পুরোহিত মশাই অঞ্জলির জন্য সকলকে জড়ো হতে বলেছেন। সাত্তকী আর রিমঝিম সেদিকেই গেল। হাত ভরে ফুল তুলে নিল ওরা। পুষ্পাঞ্জলির সাথেই পূর্ণতা পেল অনেক না পাওয়ার গল্প। Love Shorts. Love Shorts. On Love Junction. Every Friday at 9 p.m. Only on 107 FM Rainbow.